সুপ্রিয় উপস্থিতি, আজকের সারা বাংলাদেশের আইকন সোনারঘাট মাধবপুরের নির্বাচিত এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যে বা যারা হত্যার হুমকি দিয়েছে, এরই প্রতিবাদে আজকের মানববন্ধনে উপস্থিতি আমাদের এই ইউনিয়নের পরিষদের মেম্বারবৃন্দ, জনসাধারণ, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক মণ্ডলী এবং বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ সকলকে জানাই আমার মুজিবীয় শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। আসলে বক্তব্য দেব না, এখন আসরের নামাজ হবে। শুধু একটি কথাই বলতে চাই যে বাংলাদেশে আমাদের শ্রমজীবী, আমাদের যে খেটে খাওয়া মানুষ, যারা আমাদের কৃষক ভাইরা রয়েছেন, যারা বাংলাদেশকে এগিয়ে নিতে এই রুদ্রে পুড়ে আমাদের ধান, চাউল, গম এগুলার ব্যবস্থা করেন, সেই কৃষক ভাইরা যদি ব্যাংক থেকে 5,000 টাকা ঋণ আনেন, দেখা যায় 5,000 টাকা ঋণ যদি তারা দিতে না পারেন, তাহলে বিভিন্নভাবে আইনের আওতায় তাদের নিয়ে যাওয়া হয় আটকরা পড়িয়ে। কিন্তু বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয় না, বরং তাদেরকে নিরাপদে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। অল্প টাকায় যদি গ্রেপ্তার করতে পারে, তাহলে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি শুধু সোনারঘাট মাধবপুরের এমপি নন, তিনি ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে উনি সারা বাংলাদেশের আইডল, সারা বাংলাদেশের দুর্নীতিবাজদের আতঙ্ক। উনি যদি বেঁচে থাকেন তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি চিরতরে উধাও হতে বাধ্য। তাই সকল দুর্নীতিবাজরা, কুচক্রী মহল, যত ষড়যন্ত্রকারী রয়েছে, তাদেরকে যারাই ওনাকে হত্যার হুমকি দিয়েছে অতি সত্বর চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, সেই আশাটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি মানবতার মা, যিনি বাংলাদেশকে জিরো টলারেন্স হিসাবে ঘোষণা করেছেন, দুর্নীতির বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেছেন, ওনার আন্তরিকতায় আমরা বিশ্বাস করি ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যারা হুমকি দিয়েছে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক বিচার হবে। সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের এই মানববন্ধন এখানে সমাপ্ত ঘোষণা করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।